আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। তো আহ, এখন বর্তমান সিচুয়েশনটা খুবই মানে ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যালি আমরা পার করতেছি। কি এই কারণে বললাম, ধরেন আমরা যে জিনিসগুলি দেখতে পারতেছি, মানে এই অটো রিক্সা, আমাদের অটো রিক্সা বলেন বা রিক্সা বলেন, যেটাই বলেন, আগে কিছু কিছু জায়গা মানে ভিআইপি রোডগুলিতেই অটো রিক্সাগুলি চলতো না। তো ধরেন এগুলি সবসময় স্পেসিফিক কিছু রোডে চলতো এবং থানা কেন্দ্রিকভাবে চলাফেরা করতো। ধরেন 3 থানার আন্ডারে আপনারা চলাচল করতে পারবে, ভাগ 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 করে দেওয়া ছিল। তো বাট এখন যে সিচুয়েশনটা হয়েছে, তো তারা হচ্ছে কোনো কিছুই বাধা মানতেছে না। তারা হচ্ছে সব ধরনের ভিআইপি রোডেই চলতেছে। ইভেন আমার যদি ভুল না হয়, ওই এয়ারপোর্টের রানওয়ে বাদে, আবারও বলছি এয়ারপোর্টের রানওয়ে বাদে যেদিক থেকে প্লেনটা উঠে, এই রানওয়ে বাদে বাংলাদেশের সব জায়গায় বা ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে থেকে শুরু করে ভিআইপি রোডগুলিতে এই অটোরিক্সাগুলি চলতেছে। এবং এটা হচ্ছে জাম হওয়ার ওয়ান অফ দ্য মেন রিজন। এবং অটোরিক্সা ধরেন এদের জন্য জামও হচ্ছে এবং আমার চোখের সামনে কয়েকটা অ্যাক্সিডেন্টও হচ্ছে। কারণ অটোরিক্সা যে লেভেলের স্পিডটা দিয়ে দিতেছে, যেমন 60 বা 80 এরকম স্পিডে যাইতে পারে, বাট এদের ব্রেকিং সিস্টেমটা এতটা স্ট্রং না। তো এই কারণে ধরেন নর্মাল রিক্সাগুলি যেগুলি মানে মোটর লাগাই করছে, এগুলি প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারপর অনেকগুলো তো নতুন করে কক্সবাজারের মতো বানাইছে, কক্সবাজার যেগুলি চলে আর কি, ওইগুলিও। তো এই কারণে বেসিক্যালি আমাদের জ্যামগুলি হচ্ছে। এই জ্যাম ধরেন গতকালকে একটা মিটিংয়ে গেলাম, এই মিটিংয়ে থেকে ধানমন্ডি থেকে ধরেন যাইতেই আমার মোটামুটি 3-3.5 ঘন্টা লাগিয়ে গেছে বাইকে। তারপর হচ্ছে আসলাম, আসার সময়ও ধরেন ঠেলতে 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 আসতে হইল। তো এই সিচুয়েশনগুলি ধরেন খুবই প্যাথেটিক। এবং এই জন্য বলবো হচ্ছে আমাদের যেই মানে ট্রাফিক সিস্টেম আছে, তারা যেমন আগের মতো আগে যেভাবে কন্ট্রোল করতেন ওইভাবে যদি কন্ট্রোল করেন, তাহলে জ্যামটাকে আসলে ইজিলি কন্ট্রোল করা যাবে। আর অবশ্যই একটা কথা বলতে, এই আমি কখনোই বলবো না এই 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 মোটর সিস্টেমগুলি মানে এই অটো রিক্সাগুলি অফ করে দেওয়া হোক। বাট আমি জাস্ট একটা কথাই বলবো, এই অটো রিক্সাগুলি এই ভিআইপি রোড বা বড় বড় রোডে না চললেই বেটার। কারণ অনেক সময় দেখা যাচ্ছে বাস একটা গুতা লাগাই দিছে, ট্রাক একটা গুতা লাগাই দিছে, বা আপনারাই মানুষের প্রাইভেট গাড়িগুলিতে গুতো লাগাই দিতেছেন এবং আপনারা অটো মানে ইঞ্জিন লাগানোর কারণে একদম আইসা পড়তেছেন মাঝখানে। এতে করে কিন্তু অনেক ঝামেলা হয় এবং যারাই করে মানে রাস্তাঘাটে চলাফেরা করে তাদের খুব প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ এতে করে জ্যাম জট, ইদানিং প্রচুর পরিমাণে জ্যাম বেড়ে গেছে ঢাকা শহরে। আর আমি ঢাকারটাই বলতেছি কারণ যেহেতু আমি এই ঢাকা সিটিতে থাকি এবং দক্ষিণ উত্তর যেটাই বলবেন, প্রত্যেকটা জায়গায় এই সিচুয়েশনটা হচ্ছে। কারণ এয়ারপোর্টের যে যেটা বললাম রানওয়ে বাদে সব জায়গায় চলতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, ধরেন এটার মেন রিজন হচ্ছে, ধরেন আগে থানা থেকে একটা পারমিট নিতে হইতো। এই থানা থেকে পারমিট নিয়ে এটা এই 3 থানার বাইরে চলাইতে পারবে না। তো এই কারণে যেহেতু স্পেসিফিক যেই 3 থানায় ধরেন আপনার এই রিক্সাটা ধরেন সাপোজ ধরলাম, কোন জিনিসটা দেখাই, ধরেন এইটা একটা রিক্সা, এই রিক্সাটা 3টা থানায় চলতে পারবে। তো এই 3 থানার বাইরে এই রিক্সাটা যেতে পারবে না। তো এখন এই রিক্সাটা পুরো ঢাকা শহর যাচ্ছে। এখন আগে ধরেন আমি থাকি গ্যান্ডারিয়া থেকে ধরেন বলা হয়তো গ্যান্ডারিয়া থানা, সূত্রাপুর থানা, হ্যাঁ, আর শ্যামপুর থানা বা ওয়ারি থানা, গ্যান্ডারিয়া থানা, সূত্রাপুর থানা আর শ্যামপুর থানায় আপনি চলতে পারবেন। এটা ওয়ারিতে গেলে আটকায় দেওয়া হইতো, এখন এটাকে আটকায় দেওয়া হয় না। আর এবং কোনো সিস্টেম এর ভিতরে নাই। এই কারণে এটা চলে যাচ্ছে শাহবাগ, আবার আরেকটা চলে যাইতেছে গ্যান্ডারি আসতেছে। এতে করে একটা তাড়ানোর অবস্থা হয়ে গেছে। তো এই জন্যই বললাম, এই অটো রিক্সাটাকে যদি একটু কন্ট্রোলে আনা যায় তাহলে ইনশাল্লাহ জামটা মনে একটু কমবে। আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন।